নমস্কার। আমরা সবাই জানি শরৎকাল মানেই মা দুর্গার আগমন, কিন্তু আপনি কি জানেন আপনি যা জানেন সেটা সম্পূর্ণ সত্যি নয়। আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই শরৎকাল দুর্গাপুজোর আসল সময়। তাহলে আমরা কেন বছরের পর বছর ধরে ভুল সময়ে উৎসব পালন করছি? কেন আসল পুজো আজকে কোণঠাসা? আজ পর্দা ফাঁস হবে হাজার বছরের সেই পুরনো ইতিহাসের। স্বাগতম আজকের স্পেশাল এপিসোডে। আসল বনাম অকাল। সময়টা ছিল চৈত্র মাস, প্রকৃতিতে বসন্তের হাওয়া, কিন্তু রাজা সুরথের মনে তখন কাল বৈশাখী। নিজের আপনজনদের বিশ্বাসঘাতকতায় রাজ্য হারিয়ে তিনি এখন একজন ভবঘুরে। বনের গভীরে খুঁজে পেলেন মেধস মুনির আশ্রম। সেখানে তার সঙ্গে দেখা হলো সমাধি বৈশ্যের সাথে, যাকে তার নিজের স্ত্রী সন্তানরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দুই সর্বহারা মানুষ মুনির কাছে জানতে চাইলেন, কেন এই মায়া, কেন এই যন্ত্রণা? মুনি শোনালেন দেবী মাহাত্ম্য। রাজা সুরথ নদীর তীরে মাটির মূর্তিতে পুজো শুরু করলেন। চৈত্র মাসের সেই শুক্লা তিথিতে দেবী আবির্ভূত হলেন। এটাই ছিল ইতিহাসের প্রথম দুর্গাপুজো। শাস্ত্রীয় পরিভাষায় একে বলা হয় বিহিত পুজো, অর্থাৎ নিয়ম অনুযায়ী এটাই অরিজিনাল। কিন্তু তারপর ঘটল সেই অভাবনীয় ঘটনা। ত্রেতা যুগে লঙ্কার রণক্ষেত্রে যখন রামচন্দ্র রাবণকে হারাতে পারছিলেন না, তখন তিনি প্রার্থনা করলেন মহাশক্তির আশীর্বাদ। কিন্তু সময়টা ছিল শরৎকাল। শাস্ত্রে বলা হয়েছে দক্ষিণায়নের এই সময় দেবতারা ঘুমান। এই সময় তাদের জাগানো মানেই অমঙ্গল বা মহাবিপদ। কিন্তু রামচন্দ্র ছিলেন মরিয়া। তিনি 108টি নীলপদ্ম দিয়ে দেবীকে জাগানোর সংকল্প করেন। যখন একটি পদ্ম কম পড়ল, তখন তিনি নিজের চোখ উপড়ে দিতে চাইলেন। সেই প্রচণ্ড জেদ আর শক্তির কাছে দেবী হার মেনে অসময়ে জাগ্রত হলেন। জন্ম হলো অকাল বোধনের। অর্থাৎ আমরা যে পুজোতে আনন্দ করি, এটা ছিল এক আপৎকালীন প্রার্থনা। এটা ছিল এক এমার্জেন্সি পুজো। এখন প্রশ্ন হলো, রাজা সুরথের আদি পুজো কেন হারিয়ে গেল? আর রামচন্দ্রের অকাল বোধন কেন এত জনপ্রিয় হয়ে উঠল? এর পেছনে আছে তিনটি বড় কারণ। প্রথমত, চৈত্র মাসে বাঙালিদের গোলা খালি থাকে, কিন্তু শরৎকালে ধান কাটার পর কৃষকদের হাতে টাকা আসে। দ্বিতীয়ত, শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব লর্ড ক্লাইভকে খুশি করতে যখন প্রথম এই পুজো শুরু করেন, সেটা ছিল শরৎকাল। এরপর বড় বড় জমিদারদের কাছে এটা এক স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, বসন্তের রুক্ষতা আর বসন্ত রোগের ভয়ে মানুষ কুঁকড়ে থাকত, আর শরতের নীল আকাশ যেন উৎসবের জন্যই তৈরি। পার্থক্যটা কেবল সময়ের নয়, অনুভূতিরও। বাসন্তী পুজো আধ্যাত্মিক এবং শান্ত। শারদীয়ার অকাল বোধন চরম উন্মাদনা ও ভিড়। বাসন্তী পুজো চণ্ডীপাঠ ও শাস্ত্রীয় শুদ্ধি। শারদীয়ার অকাল বোধন শিল্পকলা ও সার্বজনীন মিলন। বাসন্তী পুজো পলাশ আর শিমুলের আভিজাত্য। শারদীয়া কাশফুল আর শিউলির গন্ধ। তাহলে দিনের শেষে জয় কার হলো, শাস্ত্রের না আবেগে? সত্যিটা হলো বাসন্তী পুজো আমাদের শেকড়, আর শারদীয়ার দুর্গাপুজো আমাদের ডানা। রাজা সুরথ আমাদের শিখিয়েছেন কিভাবে শেষ থেকে শুরু করতে হয়, আর রামচন্দ্র আমাদের শিখিয়েছেন ভক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আপনি যদি খাঁটি শাস্ত্রীয় দুর্গাপুজো চান, তাহলে বাসন্তী পুজো আপনার জন্য।
আর যদি উৎসবের জোয়ারে ভাসতে চান, তার জন্য তো শারদীয়ার দুর্গাপুজো আছেই। কিন্তু মনে রাখবেন, সময় যাই হোক না কেন, মা যখন আসেন তখন কোনো নিয়ম বা তিথি মেনে নয়, তিনি আসেন সন্তানদের মনের টানে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আপনি কি কখনো বাসন্তী পুজো সামনাসামনি দেখেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা দুর্গা। नमः रूपं देहि जयं देहि यशो देहि।